আজকে ডেটে দাঁড়িয়ে মোদী সরকারের সবচেয়ে বড় চুনতি হয়ে এসেছে বাংলাদেশ। যদি বলেন বাংলাদেশ কেন চুনতি, কারণ হচ্ছে বাংলাদেশ এখন জ্বলছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর, সত্তা থেকে নামার পর 4বার এইরকম বড় দাঙ্গা হলো। এই দাঙ্গাগুলিকে থামানো বাংলাদেশের সরকার অক্ষম। এইবার ঝামেলাটা সত্তা নিয়ে না, এইবার ঝামেলাটা হয়েছে যে তরুণ যুবক ছিল, যে ছাত্রদের লিডার ছিল, তাকে হত্যার কারণে আজকে বাংলাদেশ চলছে। শুধু এই একটি কারণ না, আরও একটি কারণ, সেটি হচ্ছে একটি হিন্দুকে তাকে মারা হয়েছে। শুধু মারা না, তাকে হত্যা করা হয়েছে এবং তাকে জ্বালানো হয়েছে। একবার না আমার ভাই, দুইবার তাকে জ্বালিয়ে রাস্তার মাঝে তাকে জ্বালানো হয়েছে। পাঠশালায় আজকে হাজির হয়েছি এই প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য, যে উসমান হাবি কে ছিল আর কেই বা মেরেছিল, আর নাকে মারার পর ভারতেরই কেন উপরে এই ক্লেমগুলো আসছে। উসমান হাবি সেই ছিল যে ছাত্রদল লিডার শেখ হাসিনার সরকারকে পাল্টাতে সাহায্য করেছিল। উসমান হাবি সেই ছিল সেই যুবক যার একটি আওয়াজে পুরো বাংলাদেশের ছাত্রলীগ উঠে দাঁড়াতো। উসমান হাবি সেই ছিল যার এক ডাকে বাংলাদেশের সরকার পাল্টে যেত। এই সেই উসমান হাবি যে কোর্টে যাচ্ছিল এবং কিছু গুন্ডা লোক তাকে গুলি মারে 5 রাউন্ড এবং একটি গুলি তার মাথার মধ্যে লাগে এবং তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায় এবং তাকে ট্রিটমেন্টের জন্য তাকে বাইরের দেশ সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় এবং 6 দিন তার ট্রিটমেন্ট চলে। তারপরে সে 7 দিনের মাথায় সে দম হারিয়ে ফেলে, তার মানে মারা যায় সে। সেই উসমান হাবি যে জম্মু কাশ্মীরকে সে পাকিস্তানের টেরিটোরিয়া বলে এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যার মতো যত রাজ্যগুলি সেগুলিকে বাংলাদেশের এরিয়া বলে একটি সে ম্যাপও হাজির করেছেন, যেটি আপনি দেখতে পাচ্ছেন। এই সেই উসমান হাবি যে খুবই ভাইরাল ছিল তার বিবাদী তথ্য। এই সেই উসমান হাবি যে ভারতের জন্য এবং শেখ হাসিনার জন্য বাজে বাজে কথা বলতো, আর ভারত সেই শেখ হাসিনাকে আজকে স্মরণ নিয়েছে। এই কারণে বাংলাদেশের সন্দেহ পুরো ভারতের উপর, যে ভারতই একে হত্যা করেছে। আরও একটি কথা উঠে আসছে যে একে যারা হত্যা করেছে তারা পশ্চিমবঙ্গে ঢুকে উড়িষ্যায় গিয়ে লুকিয়ে আছে। সেই উসমান হাদি যে মারা যাওয়ার পর এই খবরটিকে চেপে রাখার জন্য তারা প্রেস হাউসে অ্যাটাক করেছে, ভারতের এম্বাসিতে অ্যাটাক করেছে এবং রাস্তায় আগুন জ্বালিয়েছে, চারিদিকে যাতায়াতের ব্যবস্থা বিচ্ছিন্ন করেছে। এই সেই উসমান হাবির খবরটিকে তাও তারা আটকে রাখতে পারেনি। কিন্তু এটি একটি বিষয় না শুধু যে কারণে বাংলাদেশ চলছে, আরেকটি কারণ হচ্ছে দীপুচন্দ্র দাস, যে নিজের ভাষাতে প্রচণ্ড বাজে কথা বলেছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় নিয়ে এবং তার বাড়ির আশপাশে এবং কাজের আশপাশে তাকে ঘেরাও করে এবং সবাই তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করে এবং তাকে যখন দোষী সাব্যস্ত পায় এবং তাকে অনবরত অ্যাটাক করে এবং মারা না, শুধু তাকে মারতে মারতে মেরে ফেলা হয় এবং মেরে ফেলে সেখানেও তারা সন্তুষ্ট হয় না এবং তার শরীরটাকে উলঙ্গ অবস্থায় তাকে টেনে নিয়ে যাওয়া হয় রাস্তার মাঝে এবং তাকে জ্বালানো হয়। জ্বালিয়ে সেখানে স্তব্ধ হয় না, তাকে জ্বালানোর পর আবার আরেকটা জায়গায় নিয়ে আবার পুনরায় জ্বালায়। আজকে প্রশ্ন এখানেই দাঁড়াচ্ছে, আজকে যদি বাংলাদেশের ইনসাফ যদি বাংলাদেশের জনতা করে, বাংলাদেশের সরকার না করে থাকে, তাহলে বাংলাদেশের সরকারের কি দরকার আছে? তাহলে বাংলাদেশের সরকার থাকা না থাকা সমান। বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার এমন একটি সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে যেখানে বাংলাদেশের জনতা যদি আঙুল তুলে কথা বলে, বাংলাদেশের সরকার কি সেটাই মেনে নিতে হবে। আজকে বাংলাদেশের ওটা সরকার না, শুধু একটি কাঠ পুতুল। যেমন আমরা ছোটবেলায় পুতুল খেলতাম, আজকে ঠিক তেমনই পুতুল হয়ে গেছে বাংলাদেশের সরকার। একটি মানুষকে অনবরত পুরো রাস্তার মাঝে তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেই বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। বিদেশ নীতিতে ভারতবর্ষ সবচেয়ে পিছিয়ে পড়ছে, কারণ একটি ভারতবর্ষের একটি করে অ্যালায়েন্সের সকল সময় সত্তা বদল হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমরা নেপালে দেখলাম, তার আগে মায়ানমার, তার আগে শ্রীলঙ্কা। এইভাবে বাংলাদেশের সত্তা বদলে যাওয়ার পর চারিদিকে চায়না আর পাকিস্তান ভারতবর্ষে ঘিরছে, আর সেই বিষয়টি নিয়ে কোনো কথাই উঠছে না পার্লামেন্টে।
কিন্তু আজকে আমরা জবাব তুলব এরকম কেন হচ্ছে। আমাদের ভারতবর্ষের আমাদের যে বিদেশ নীতি আছে, আমরা চরম পর্যায়ে এখন ফেল হয়ে গেছি। আপনাদের কি কথা প্লিজ আপনারা কমেন্টে বলবেন, আর ভিডিওকে যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।